আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কত সহজে সেল বিল নাম্বার সার্চ করবেন। অর্থাৎ আপনার সিস্টেমে হয়ে যাওয়া সেল বিলগুলোকে আপনি কত সহজে আপনি পার্টিকুলার বিল নাম্বার ওয়াইজ সার্চ করতে পারেন, পার্টিকুলার পার্টি নাম অনুযায়ীও সার্চ করতে পারবেন। কিভাবে করবেন তার টোটাল প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা যদি সেল বিল জেনারেট করার পর যখন সেল মডিফাই থেকে বিল নাম্বার সার্চ করছেন সেখানে যদি সময় যদি নষ্ট হয়ে থাকে, তো ডেফিনেটলি আজকের ভিডিওটা ভালো করে দেখবেন। তাহলে দেখবেন কত সহজে কত ফাস্ট আপনি বিলটাকে মডিফাই করবেন এবং কত সহজে সেল বিলটা আপনি সার্চ করে পাবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা কি করছি, মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব ট্রানজেকশনে। ট্রানজেকশন থেকে সেলে যাব আমরা মডিফাই বিল, এবং শর্টকাট হিসেবে অল্ট এম আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে মডিফাই বিলে যাচ্ছি। মডিফাই বিলে যাওয়ার পর আমরা এখানে কোনো নাম্বার দিচ্ছি না, জাস্ট কাস্টম মান হচ্ছে আমি আমার মতন করে নাম্বার এখানে দিতে পারি। যদি মনে হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বিলগুলো দেখতে চাইছেন তাহলে আপনি এখানে এ ফর অল টাইম প্রেস করলে কিন্তু টোটাল সব বিল নাম্বারগুলো আপনাকে আপনাকে কিন্তু সামনে দেখিয়ে দেবে। তো আমি এখানে অল টাইমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কোনো লেজার ফিল্টার করছি না, জাস্ট আমরা এখানে এন্টার করছি। লেজার ফিল্টার মানে পার্টিকুলার আপনি যে কোনো একটা পার্টির বিল দেখলে অল লেজারটাকে স্পেস বার দিয়ে আপনি এখানে সিঙ্গেল করবেন। সিঙ্গেল করে এন্টার করলে সফটওয়্যার আপনাকে বলবে পার্টিকুলার কোন পার্টির বিল আপনি খুঁজতে চাইছেন। তো সেখানে আমি যে কোনো একটা পার্টির নাম সিলেক্ট করলে পেয়ে যাবো, বাট আমি এখানে করছি না। জাস্ট আমরা এসকেপ করছি, আমরা এখানে অল লেজার করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করব। এন্টার করার পরে দেখুন আমরা সব বিল নাম্বারগুলো সার্চ করছি। যদি আপনারা যদি এই ট্রিক্সটা যদি না বুঝতে পারেন বা এই ট্রিক্সটা যদি আগে অ্যাপ্লাই না করে থাকেন, আপনারা ভাবছেন বিল নাম্বার সার্চ করতে গেলে A001 আপনাকে বসাতে হবে, বাট না। আপনার যদি মনে হয় আপনি কতগুলো বিল এখানে এন্ট্রি করেছেন, হয়তো আমরা এখানে টোটাল কতগুলো বিল করেছি, 15টা বিল করেছি। ঠিক আছে, তো আমরা এখানে 15টা বিল নাম্বার কিন্তু এন্ট্রি করেছি। তো এইখানে কিছু আমি আগে পরে বিল জেনারেট যেহেতু করেছি তার জন্য ও টোটাল দেখুন এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু আগে পরে হয়েছে। তো আপনাদের সিস্টেমে তো অবশ্যই এরকম থাকবে না, যেহেতু আমার এখানে কিছু অল্প সংখ্যক বিল তৈরি করা ছিল, তারপর আমি মডিফিকেশন করে কিছু নতুন বিল জেনারেট করেছি। তো যেহেতু সিরিয়ালটা ও পরপর পরপর নেয়, সেহেতু আমি এখানে সিরিয়ালটা পরপর দেখাই। ঠিক আছে, তো আপনারা কিন্তু সিরিয়ালটাকে ফলো করবেন না, বাট এখানে আজকের টপিক হচ্ছে কত সহজে বিল নাম্বার আমরা খুঁজে পাই। ঠিক আছে, সেল বিল মডিফাইতে এসে কত সহজে আমরা পার্টিকুলার পার্টি বিল নাম্বারটা যেন খুঁজে পাই, পার্টির নাম দিয়ে খুঁজে পাই, সেটাই দেখাবো আমরা। তো এমতো অবস্থায় দেখুন আমরা কিন্তু সেল বিল মডিফাইতে চলে এসেছি। আপনার আপনার প্রশ্ন হতে পারে যে আমি এখন 13 নম্বর বিলে সুইচ করতে চাইছি, 13 নম্বর বিল, তাহলে কি আমাকে A00013 লিখবো তারপরে আসবে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আপনার সময়টা অনেকটা নষ্ট হচ্ছে। না, আপনি ট্রিক্স ইউজ করুন। কি করবেন তার জন্য, অনলি 13 লিখে দিন কিবোর্ড থেকে। দেখুন অনলি যখন আপনি 13 লিখলেন, ঠিক A4 × 0 13 ওপরেই কিন্তু বিল কার্সারটা চলে গেছে। আপনারা এতদিন কি করতেন আমার জানা নেই, বাট আমি জানিও না, হয়তো মেবি হয়তো অন্যরকম প্রসেস ইউজ করতেন, বা যারা জানে তারা তো ইউজ করতোই। বাট আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা করতে পারছিলেন না। আজকের ভিডিও দেখে তারা অবশ্যই কিন্তু আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বিলগুলোকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা এখানে এই যে বিল নাম্বারটা যেটা রয়েছে 13 নম্বর আছে, এরপর আমরা চলে যাব কোথায়, আমরা 2 নম্বর বিলে চলে যাব। জাস্ট আমরা কি করব, ফাইন্ড, দেখুন ফাইন্ডের মধ্যে কিছু লেখা রয়েছে, এখানে 13 নম্বর আছে, আমরা আগে কি করব, কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে দেব। দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে অনলি 2 লিখি, দেখুন যদি 2 লিখি দেখুন 2 নম্বর বিলে চলে গেছে। এরপরে যদি মনে হয় 2 নম্বর বিলটাকে আপনি মডিফাই করবেন, জাস্ট কিবোর্ড থেকে ইনসার্ট বাটনটা প্রেস করুন, অটোমেটিক্যালি দেখুন বিলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাই না, আপনাকে আর মডিফাই কিছু করতে হচ্ছে না। এসকেপ করছি, এক্সিট উইদাউট সেভে ক্লিক করছি, জাস্ট এন্টার করছি। আরেকটা প্রসেস হলে কি হতো, এখানে বিলের উপর এন্টার করতাম, মডিফাইতে আসতাম, এন্টার 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 এন্টার, দেখুন কতগুলো আপনাকে এন্টার প্রেস করতে হচ্ছে। বাট আজকে দেখাচ্ছি কত সহজ আপনি বিল খুঁজে পাবেন এবং কত সহজ আপনি বিলের মধ্যে আপনি মডিফিকেশনটা করতে পারবেন। তো সহজে আমরা বিলটা খুঁজে পেলাম, সেটা বিল নাম্বার ওয়াইজ পেলাম, এবং মডিফিকেশন ছাড়া আমরা কত সহজে খুব ইজি ভাবে ঢুকতে পারছি। জাস্ট আমরা ইনসার্ট বাটনটা প্রেস করছি, এবং ইনসার্ট বাটন প্রেস করেও কিন্তু আমরা বিল নাম্বারে কিন্তু পার্টিকুলার বিলে কিন্তু আমরা ঢুকে যেতে পারছি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কি করছি, এসকেপ করছি।
স্কেপ করে আমরা সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিচ্ছি। দিয়ে আমরা এটা তো বিল নাম্বার ওয়াইজ সার্চ করলাম, আমরা যদি পার্টি নাম্বার ওয়াইজ যদি সার্চ করি তার জন্য কি করতে হবে, সিম্পল আপনি যদি এখানে অমিতা যদি লেখেন, দেখুন অমিতা লিখলে কিন্তু আসবে না, তার জন্য আপনাকে কি করতে হবে, সিম্পল আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আপনি জাস্ট F5 বাটনটা প্রেস করবেন। দেখুন প্রথমে ইন্ডেক্স দিয়েছে কি বিল নাম্বার, পরে আপনি কি করতে পারেন, ইন্ডেক্সের পরে আপনি পার্টি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, পার্টি নেম দিয়ে জাস্ট আপনি এখানে পার্টি নেম সিলেক্ট করুন, করে আপনি এখানে এন্টার করুন। এবার মোডটা কি হয়ে গেল, পার্টি নেম, ঠিক আছে। দেন আপনি কি করছেন, এখানে এসে আপনি লিখবেন কি, সাপোজ রাজীব মেডিকেল আপনি লিখবেন, এখানে লিখে দিন রাজীব, দেখুন এসছে রাজীব মেডিকেল। তাহলে আপনি পার্টির নাম দিয়ে আপনি বিল সার্চ করতে পারেন, কত সহজে বিল পার্টির নাম সহ আপনি বিলগুলো পেয়ে যাবেন। দেখুন রাজীব মেডিকেলকে যখনই সিলেক্ট করেছি রাজীব মেডিকেলের বিলগুলোই শো করছে। এরপরে যদি আমি অমিতাকে যদি সিলেক্ট করি AMITA, দেখুন অমিতাকে যখনই সিলেক্ট করেছি সিস্টেম কিন্তু অমিতার বিলগুলো দেখিয়ে দিচ্ছে, সিস্টেমে কিন্তু অমিতার বিলগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে। যদি আমি এখানে সুদেবের বিলগুলো সিলেক্ট করি SUDEB, দেখুন সিস্টেম কিন্তু সুদেবের বিলগুলো কিন্তু পরপর পরপর দেখিয়ে দিয়েছে। আবার যদি আমি এখানে F5 বাটন প্রেস করি, দেখুন এখানে বিল নাম্বার করেছি আমরা, পার্টি নাম করেছি, এন্ট্রি নাম্বার, এন্ট্রি নাম্বারটা সেল বিলের সময় প্রয়োজন হয় না, তার কারণ একটাই, কারণ এন্ট্রি নাম্বার যেহেতু আমরা পারচেজ বিল যখন করি সেখানে একটা অটোমেটিক সিস্টেমে একটা এন্ট্রি নাম্বার জেনারেট করে নেয় পারচেজ বিলের সাথে, এবং সেল বিলের সময় এন্ট্রি নাম্বার কিন্তু প্রয়োজন হয় না, কারণ এন্ট্রি নাম্বার দিয়ে এন্ট্রি নাম্বার আগে আসবে তারপরে বিল নাম্বার আসবে, তো সেক্ষেত্রে সেল বিলের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আপনাদের যদি সিস্টেমে কারো এন্ট্রি নাম্বার না থাকে আপনারা এন্ট্রি নাম্বার জেনারেট করে নিতে পারেন, বাট আমার মনে হয় সেল বিলে এন্ট্রি নাম্বারের প্রয়োজন হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যে এন্ট্রি নাম্বার যেটা রয়েছে সেটা প্রয়োজন নেই, আপনারা শুধু বিল নাম্বার পার্টি নাম্বার দুটো আপনি অপশন ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট আপনার যদি মনে হয় একান্ত এন্ট্রি নাম্বার প্রয়োজন আছে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কিবোর্ড থেকে মাস্টার্সে যাবেন, মার্ক সেটআপে যাবেন, কন্ট্রোল রুমে যাবেন, গিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন ENTRY এন্ট্রি নাম্বার, ঠিক আছে। এন্ট্রি নাম্বার লিখে দেখুন আপনার এখানে নিচের দিকে অপশন আসবে, এই যে এন্ট্রি নাম্বার রিকোয়ার্ড, এই যে এন্ট্রি নাম্বার রিকোয়ার্ড যেটা রয়েছে W ফর অল, যদি আপনি এখানে W প্রেস করেন, প্রেস করে একবার এন্টার, দুবার স্কেপ সেভ চেঞ্জেস কে ইয়েস করে দেবেন, দিলে আপনি যখনই সেলে যাবেন দেখুন অটোমেটিক্যালি কিন্তু কি হচ্ছে, এন্ট্রি নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্ট্রি নাম্বার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে, এবং এখানে দেখুন এন্ট্রি নাম্বারটা কি হচ্ছে, যেটা আমার আগে বিল নাম্বার ছিল সেটা এন্ট্রি নাম্বারে চলে গেছে, এবং ইনভয়েস নাম্বারে কি হচ্ছে, এইখানে কিন্তু ইনভয়েস নাম্বার কিন্তু অটোমেটিক্যালি একটা ইনভয়েস নাম্বার কিন্তু এখানে বসে গেছে, যেটা হচ্ছে পরপর পরপর কিন্তু আপনি ইনভয়েস নাম্বার একটা ম্যানুয়াল, যেমন ধরুন আমরা কি করছি এখানে এক নাম্বার দেখাচ্ছে, এন্টার করলাম, এন্টার করে যদি কোনো একটা বিল আমরা যদি জেনারেট করি, সাপোজ এই বিলটা জেনারেট করছি, করে আমরা এন কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি, স্কেপ বাটন প্রেস করছি, সিস্টেম দেখুন অটোমেটিক্যালি কি করছে 2 নম্বর নিয়ে নিচ্ছে, এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি ও এন্ট্রি নাম্বারটাও কিন্তু এখানে জেনারেট করে নিয়েছে, ঠিক আছে। বাট একটা কথা বলে রাখি, এই এন্ট্রি নাম্বার যদি আপনার শুরুতে যদি আপনি অ্যাড করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার উপকারিতা আছে, বাট মাঝখানে যদি আপনি এন্ট্রি নাম্বার অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সমস্যা হতে পারে, ভীষণ সমস্যা হতে পারে এন্ট্রি নাম্বার ইউজ করলে, কারণ এন্ট্রি নাম্বার ইউজ করলে প্রথমে বিল নাম্বারটা এন্ট্রি নাম্বারে চলে যাবে, পরের ইনভয়েস নাম্বারটা 1 2 3, তখন আপনাকে মডিফিকেশন করে করে কিন্তু করতে হবে যতগুলো বিল হয়েছে। তো সেক্ষেত্রে আপনার স্টার্টিং অর্থাৎ শুরুতে যদি আপনি এই অপশনটাকে এনেবল করে রাখেন তাহলে সুবিধা হয়, পরে কিন্তু করলে একটু অসুবিধা হবে, বাট আপনাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা 2 নম্বরে এন্ট্রি নাম্বার দিয়ে আমরা যদি ইনভয়েস ক্রিয়েট করি, সাপোজ আমরা এখানে একটা দিয়ে সেল করে দিয়ে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিচ্ছি, দিয়ে এরপর আমরা সেল মডিফিকেশনে চলে আসছি, ট্রানজাকশন সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি, মডিফাই বিলে গিয়ে দেখুন আমরা কিন্তু এবার কি করব, এন্ট্রি নাম্বার ওয়াইজ সার্চ করব, এন্ট্রি নাম্বার ওয়াইজ জাস্ট আমরা এখানে কি করব, আমরা এখানে করব F5 বাটন প্রেস করব, প্রেস করে আমরা এখানে এন্ট্রি নাম্বার আসছে এন্ট্রি নাম্বারটাকে সিলেক্ট করব, যেই এন্ট্রি নাম্বারটাকে সিলেক্ট করছি এরপর আমরা কি লিখব, তখন আমার এই বিল নাম্বার গুলো কিন্তু এন্ট্রি নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, এই বিল নাম্বার গুলো কিন্তু এন্ট্রি নাম্বার হয়ে গেছে। তো আপনারা কিন্তু বিল নাম্বার ওয়াইজ পার্টি নেম ওয়াইজ কিন্তু আপনারা বিল কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি বিল নাম্বার ওয়াইজ আপনি পার্টিকুলার বিলগুলো খুঁজবেন কত সহজে, এবং পার্টির নাম অনুযায়ী আপনি সেল বিল মডিফাই করে খুঁজবেন কিভাবে। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।